এইটা, তার মানে এখানে n এর মান কত 2 না? তাহলে E2 শেলে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোয়ান্টাম সংখ্যা সমূহের আলোকে ব্যাখ্যা করো। এটা তো পারো। তারপর লাস্ট আরেকবার দেখাই দিচ্ছি। তাহলে দেখো গ নাম্বার কত आंसर করতেছি, দিনাজপুর 25। তাহলে এখানে কোন শেলের কথা বলছে? E2 শেল। E2 শেলে n এর মান কত 2 না? এর মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যদি ইলেকট্রন সংখ্যা গণনা করতে বলে তাহলে আমরা কয়টা মান ইউজ করি? m এর মান ইউজ করি, l এর মান ইউজ করি, m এর মান ইউজ করি আর s এর মান ইউজ করি। ঠিক আছে, এসএসসি তেও আছে এটা। আচ্ছা, তাহলে এখানে n এর মান কত ইউজ করলাম 2। রূপম দেখ এটা তোর আসবে। এটা কি প্রধান শক্তি স্তর, এখানে n এর মান কত 2। তারপর এটা পরে আমরা কি করব, l এর মান ইউজ করব। এর মানে কি সহকারী শক্তি স্তর বা কোয়ান্টাম সংখ্যা। এটার একটা সূত্র আছে, এটা সূত্র কি বা এটার একটা মান আছে, মান কি 0 হতে n-1 পর্যন্ত, তাই না? তাহলে এখানে 0 হতে n বলতে এখানে n এর মান কত আছে 2। তাহলে 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 0 থেকে কোন পর্যন্ত 1 পর্যন্ত। তাহলে 0 হতে 1 পর্যন্ত কয়টা সংখ্যা এখানে? দুইটা না? কি কি? 0 আর 1। 0 মানে কোন অরবিটাল s, আর 1 মানে কি পি অরবিটাল। তাহলে n এর মান ইউজ করছি, l এর মান ইউজ করছি। এবার কার মান ইউজ করব? m এর মান ইউজ করব, যেটাকে কি বলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যদি ইউজ করতে যাই, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার একটা মান আছে, মান কি বা সূত্র কি? -l হতে +l পর্যন্ত। তাহলে -l হতে +l পর্যন্ত ইউজ করে ফেললাম। তাহলে এখানে -l +l পরে আসবে, আগে দেখবো এখানে l কয়টা আছে, l কয়টা আছে? দুইটা না? 0 আর 1। তাহলে আমি একবার কি করব, একবার প্রথমটারে L1 ধরি। তাহলে L1 যদি 0 হয় তাহলে এখানে কি M1 এর মান বের করব না? তাহলে M1 এর মান কি হবে? -0 থেকে +0 পর্যন্ত। তাহলে কয়টা সংখ্যা? একটা সংখ্যাই তো, -0 আর +0 একটাই তো, 0। তারপরে আবার L2 কত হলে 1 হলে তাহলে M2 এর মান কত হবে? M2 তাহলে কয়টা? -1 হতে +1 পর্যন্ত কয়টা সংখ্যা? তিনটা। আমি ওই যে পরম মানের সাহায্য যদি এই পাশে 0 থাকে, এই পাশে 1, এই পাশে 2 3 4, এই পাশে আর এইদিকে যত যাব -1 -2। আমাকে কি বলছে যে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে -1 থেকে +1 পর্যন্ত কয়টা সংখ্যা? তিনটা। তাহলে -1 0 +1, তাহলে কয়টা সংখ্যা পেলাম? এখানে একটা আর এখানে কয়টা? তিনটা। বুঝা গেছে? তাহলে m দ্বারা আরেকটা জিনিস বোঝায়। m দ্বারা কি বোঝায়? যে ওই শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা আছে, তাই না? তাহলে এখানে অরবিটাল কয়টা আছে? m এর মান যদি ইউজ করতে চাই m1 m2। 0 মানে এখানে অরবিটাল কয়টা? একটা অরবিটাল 1। আর এখানে কয়টা অরবিটাল দেওয়া? তিনটা। তিনটা যদি যোগ করি তাহলে মোট অরবিটাল কয়টা? চারটা। ক্লিয়ার? এইটার সাহায্যে কিন্তু আমি আরেকটা জিনিসের প্রমাণ পাই যে 0 মানে কি s অরবিটাল, 1 মানে এখানে কোন অরবিটাল? p অরবিটাল। তাহলে s এর ঘর কয়টা? একটা। ওই ঘরের মান কত? 0। p এর ঘর কয়টা? তিনটা। একটার মান -1 0 +1, এই যে এরকম যদি আমি ঘর আঁকি, এটা কি p of x, p of y, p of z। প্রথমটার মান -1, তারপরটার মান 0, তারপরটার মান কত? +1। আর যদি আমি s এর ঘর আঁকি, s এর ঘরের মান কত? 0। আচ্ছা, এই যে ইয়া মানে +1 যে এটা কি +1 এ হতে শুধু মান লিখলে হবে না, শুধুমাত্র প্লাস? না না না, কোনটা? এই যে +1 বলতে এই যে এটা এই যে এটা না, এখানে সংখ্যা দিয়ে +1 -1 দিয়ে বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে মোট অরবিটাল কয়টা আছে? চারটা। তাহলে এবার আমরা কার মান বের করব? s এর মান বের করব না? s মানে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা দ্বারা বুঝাই কি এটা ঘড়ি কাঁটা দিয়ে ঘুরবে না বিপরীত দিয়ে ঘুরবে। সূত্র দিয়ে যদি না করতে চাই, শর্টকাট যদি করি, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা মান আমাদের কয়টা? দুইটা। একটা কি -12, এটা কি +12, দুইটা। তাহলে -12 আর একটা কি +12, দুইটা কিন্তু। বাট এখানে মোট অরবিটাল আছে কয়টা? চারটা। তাহলে আমরা কি করব? এই চারের সাথে তাহলে এখানে কয়টা সংখ্যা পাইছো? দুইটা। প্রত্যেকটার জন্য তো মান দুইটা। তাহলে এখানে মোট অরবিটাল আছে কয়টা? চারটা। চারের সাথে কত গুণ করে দিব? 2 গুণ করে দেব। তার মানে কয়টা আছে? 8টা। অথবা এইভাবে যদি না বুঝো, সরাসরি যদি করতে চাই মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 অরবিটাল সংখ্যা। তাহলে এইভাবে যদি করতে চাও তাহলে 2 অরবিটাল কয়টা পাইছো? চারটা। তার মানে মোট অরবিটাল কয়টা আছে? 5টা। তাও সরি 8টা। তাহলে E2 শক্তি স্তরে, E2 মানে কি দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। তাহলে আমাদের কোশ্চেন কি বলছে?
E2 শেলে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করো। করছি? কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করা শেষ। এবার আমরা বুঝবো কেমনে এই অ্যানসারটা রাইট না রং। সেটা হচ্ছে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা বের করার জন্য আমাদের শর্টকাট সূত্র কি? 2n²। এর মানে কি? কক্ষপথ সংখ্যা। তাহলে 2 বসাইলাম, n কত? কয় নাম্বার শক্তি স্তর কথা বলছি? 2 নাম্বার। তাহলে এখানে 2 ইউজ করে দিব, 2²। তার মানে 2 দুগুণে 4 আর 2 যদি ইউজ করি কয়টা? 8টা। এটার সাথে এটা মিলছে, তার মানে এটা কি অ্যানসার ঠিক আছে। ক্লিয়ার? তার মানে আমরা কি লিখবো? দ্বিতীয় শক্তি স্তরে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। ক্লিয়ার? শেষ। ঠিক আছে? ওকে, এবার আবার উদ্দীপকের দিকে যাই। তাহলে আমাদের কোনটা কথা বলছে? E1 এর কথা বলছে। E1 মানে কি? কয় নাম্বার শক্তি স্তর? 1 নাম্বার শক্তি স্তর না? তাহলে n1 ইকুয়াল টু কত? তাহলে এখানে n এর মান কত? E1 এর ক্ষেত্রে n এর মান 1। এর মান কত হবে? 4.8 × 10⁻10 ESU। m এর মান কত? গ্রাম এককে 9.11 × 10⁻28 গ্রাম। তারপর কি আছে? প্লাঙ্কের ধ্রুবক। তাহলে প্লাঙ্কের ধ্রুবক কোনটা ইউজ করব? 6.626 × 10⁻ কত? 27 আর বসাই দাও। মাইনাস 2 × 3.1416 স্কয়ার ইনটু m এর মান কত? 9.11 × 10⁻28 ইনটু এর মান কত আছে? 4.8 × 10⁻10। তার উপরে কি দিয়ে দিবা? 4 দিয়ে দিবা। n এর মান কত? 1 স্কয়ার। h এর মান 6.626 × 10⁻27 তারপরে স্কয়ার। মান পরে বসাইতেছি। আবার E2 E3 এর ক্ষেত্রে সেম সূত্র, 2 × 3.1416 স্কয়ার। m এর মান তো কোনো চেঞ্জ হবে না, 9.11 × 10⁻28 গ্রাম ইনটু এর মান কত? 4.8 × 10⁻10 তারপরে 4। n এর মান কত? E3, তার মানে এখানে n এর মান কত? 3। তো আমরা কত ইউজ করব? 3 স্কয়ার। h এর মান কত? 6.626 × 10⁻27 তারপর স্কয়ার। এবার দেখি অ্যানসার কত আসে। সো প্রথমটার মান আসছে -2.14 2.17 ইনটু 10⁻11 আর তারপরটা আসছে -2.41 ইনটু 10⁻19 আর কত? পরেরটা তো ডাইরেক্ট জুল এককে করা হয়েছে। দেখে এটা কাল করে দেন। এখানে তো ভুল অ্যানসার দেওয়া আছে, h এর মান দেওয়াই নাই। 2 × 3.1416 তারপর স্কয়ার ইনটু 9.11 × 10⁻28 ইনটু 4.8 × 10⁻10 তারপর 4 যে মান আসে ডিভাইডেড 3 × 6.626 × 10⁻27 তারপরে আবারও স্কয়ার। মান আসছে 2.14 × 10⁻12 14 × 10⁻12 আর বলো এবার এই দুটার মধ্যে কোনটার মান বেশি? E3 যেটা আছে যে সেকেন্ড, এটার মানই বেশি। তাহলে E3 ইজ গ্রেটার দেন কত? E1। তাহলে দুইটার মধ্যে কোনটার শক্তি বেশি? দ্বিতীয়টার শক্তি বেশি বা তৃতীয় শক্তি স্তরের শক্তি বেশি। এখন এখানে কোশ্চেন আসছে যে দেখো এখানে মাইনাস আসছে, শক্তির মান কি কখনো মাইনাস হয়? মাইনাস হয় না। তার মানে এখানে তোমরা ডাইরেক্ট ধনাত্মক মানটা দিয়ে দিবে 17 × 10⁻11 আর জুল একক দিতে পারো। তাহলে এই দুটার ভিতরে দেখা যাইতেছে কি E3 এর মান বেশি, তার মানে কি তৃতীয় শক্তি স্তরের মান কি বেশি হবে। বুঝতে পারছো? এটাই তো কোশ্চেন করছিলাম।